গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার অনেক দিন পরেই এলাম, দুদিন পর মনে হচ্ছে ফের ব্লগ স্টার্ট করছি। কদিন বললাম ওই সাফানের পরীক্ষার জন্য কিছুই করতে পারছি না। তো বন্ধুরা, এখন সাফান পরীক্ষা দিয়ে এখন পাপা আনতে গিয়েছে, আসুক তারপর দেখাচ্ছি। সেই এসে গিয়েছে, দাঁড়ান দেখাচ্ছি। চলে এসেছে সাফান। কেমন হয়েছে পরীক্ষা? সাফানের দাঁত দুটো দেখুন, দুটো দাঁতই পড়ে গেছে। হাই গাইস, এটা হচ্ছে আমার ননদের ছেলে। এটা বলো, পরীক্ষা কেমন দিলে? তো রেজাল্টের অপেক্ষা, এখন ভালো হয়েছে বলবে, রেজাল্টের বেলা সব গোল্লা খেয়ে খেয়ে আসবে। রেজাল্টটা আপনাদের সাথে শেয়ার করবো কেমন করে না করে। চলো ড্রেস খোলো আর চান করবে না, চলো। চান করবে? চলো পরে আবার দেখাচ্ছি। সাফানা সারপ্রাইজের একটা করে পাঞ্জাবি কেনা হয়েছে কালকে, তো সেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। কি রাখিনি? আছে আছে, এই যে সব চকলেটগুলো খেয়ে আর বিস্কুটগুলো রেখে দিয়েছে। তোকে বলেছে আবার এনে দেবে। না না, দাঁড়া, একজন একজন করে। তো চলো ওদেরকে চান করিনি, ফের কথা হচ্ছে। কালকেরে দিয়েছিল আমার পিসি, টাকা দিয়েছিল, ওদের পাঞ্জাবিটা এখনো কেনা হয়নি বলে, তা কালকেরে আসার সময় গড়িয়া দিয়ে আমি পাঞ্জাবি কিনে নিয়ে এসেছি। চলো আপনাদেরকে দেখাচ্ছি। দুজনে সেমই পেয়েছি বলে নিয়ে নিলাম। এই যে হোয়াইট কালারের, আর এখানটা একটু কাজ করা আছে। কেমন হয়েছে একটু বলবো। তো বন্ধুরা, আমি এখন এই চান করে চলে এসেছি। আর এই যে এখানটা এখন চুল কাটাকাটি চলছে দুজনার। আর এখানে তো সারপ্রাইজ এখন পড়াশোনা করছে, এখন খুব পড়ার মন দিয়েছে, ওই জন্য এখন পড়াশোনা হচ্ছে। তো খুব গরম হচ্ছে, এই জন্য পাকার তলায় চুলটা শুকানোর জন্য একটু বসে আছি, দেখি। তো কি করবে? লেখা করো। তো আজকে 18টা রোজা চলছে, খুব আনন্দ হচ্ছে যে ঈদ কাছাকাছি চলে আসছে। আর 12টা মতো রোজা করলে একদম ঈদ। রবার্ট নেই না, হারিয়ে গেছে, আরেকটাও হারিয়ে গেছে। তো এখন এবারে এই বসে আছি, 12:30 বাজতে যাচ্ছে। তো এবার সারপ্রাইজকে খাওয়াবো। হ্যাঁ, ওটাও হারিয়ে গেছে। সব হারিয়ে গেছে। বেবি ডলও হারিয়ে গেছে। হ্যাঁ, কি রবার্ট হারিয়ে নেই। তো এই এখন বসে আছি, 12টা বাজলে ওকে খাওয়াবো। তো 12টা বাজুক। আজকে চিকেন রান্না করেছিলাম সকালবেলায়। খাবে না? খাবে না, কোনো দিনই ও খাবে না। তো আমি জোর জবরদস্তি করে ওকে খাওয়াই, ওই পালাচ্ছে, বলে পালাচ্ছি পালাচ্ছি। তো বন্ধুরা, এখন মার্কেটিং তো এখন এখান থেকেই হয়ে যাচ্ছে, না কোনো মার্কেটে যেতে পারছি না কিছু, যা হচ্ছে টুকিটাকি আশেপাশে থেকে। পুতুল নেই নেই নেই, যাও খেয়ে আসো। কাল পিসিদের বাড়ি গেছিলাম, পিসি ইফতারে ওই লস্যি করেছিল, একটু ফল করেছিল, আর ওই কি বলে ওইগুলোকে, ছোলার ঘুগনি, এসবই খাওয়া হয়েছে। ডিমের চপ করেছিল। আজকে একটু কষ্ট হচ্ছে, যেহেতু আজকে রোদটাও খুব লাগছে। আজকে অনেক কাপড় চুপড়, কাজটা একটু অনেকটা ছিল। তো চলো আমি ওকে খাওয়াই, তারপরে ফের আসছি। তো বন্ধুরা, এখন এই ঘুম থেকে উঠে গিয়েছি, এখন এই 4টে মতো বাজে। সাবান যাবে এখন টিউশানি। আর এখানে এই যে সারপ্রাইজ এখনও ঘুমাচ্ছে। এদিকে আমার ননদের ছেলেও এখনও শুয়ে আছে। এখন এই উঠি, এখনও বাসন পড়ে আছে। নামাজটা পড়ে আমার শরীরটা এতটাই খারাপ লাগছিলো বলে আমি শুয়ে পড়েছিলাম।
তো এখন ওটাই বাসন ধোবো, তারপরে ইফতারি জোগাড় করবো, নামাজ পড়বো। চলো কী করছি যা করছি সবটাই পরে কথা হচ্ছে এবার। তো এই বাইরেটা এখন চলে এসেছি। এখন এই সাফানকে বললাম কিছু একটা খেয়ে নে, এখনও রোদ কমছে না, কিছু একটা খেয়ে নে। খাচ্ছে এখন কেক, ও যাবে পড়তে। দুদিন তো পরীক্ষা দিল, তো পরীক্ষাটা খুব ভালোই গিয়েছে। তো যা যা ধরেছি সবই তো পারছে। এবারে আছে কালকে বাদ দিয়ে পরশুদিন অঙ্ক পরীক্ষা আছে। দেখা যাক কি করে, অঙ্কই তো বিশাল কাঁচা, রেজাল্টের অপেক্ষা। এখন তো সবই বলছে পেরেছি, তারপর তো দেখা যাবে। তো চলো, আমার এখন আমি জীবনে এরকম হয় না, আমি যা করি থালা বাসন নিজে আমি শুই, কিন্তু এইবার আমার আজকে রোজাটা আমার খুবই গায়ে লেগেছে, সেই জন্য সব কাজ পড়ে আছে। এই এখন ভাতও আজরাইনি, এখন সব আজরে রাখবো, রেখে সব মাজা ধোয়াগুলো করে নিই। সারপ্রাইজ এখনো ঘুমাচ্ছে, ঘুমাক। ভাতটা আজরে রেখে দিই, কারণ হাঁড়িটা ধুয়ে নিতে হবে। ফ্রিজে আছে, ওকে একটা দিয়ে দাও, খেয়ে নি। কাপড়ও সব বাইরে পড়ে আছে, এখনো আনা হয়নি, ওইগুলো আনবো, এনে সব গুছাবো, অনেক কাজ আছে। তো চলো, রোদটা বিশাল হচ্ছে না, তাতেই খেয়ে না। এই যে কতগুলো বাসন পড়লো দেখো, এখন এগুলো মাজা ধোয়া করি, তারপরে আবার কথা বলছি। তো আমার এই বাসন মাজা হয়ে গেছে, এইসব গ্যাস ট্যাসগুলো মুছে নিয়েছি, এখানে হাঁড়ি রেখে দিয়েছি। চলো এবারে কাপড় কাটা তুলে নিয়ে আসি। এই যে এখানে কাপড়, ওখানে কাপড়, চলো কাপড়গুলো তুলে নিই। তো এখন আমার অবস্থা খুবই খারাপ, কাপড়গুলো নিয়ে যাচ্ছি, চলো। এই যে কাপড়ের লাড এখন, চলো গুছাই। কাজ করতে করতে আজকে জান যাচ্ছে আমার। চলো গুছিয়ে নিই, তারপরে ইফতারে জোগাড় করে নামাজ পড়বো। চলো, সব গোছানো হয়ে গেছে, এবারে যেখানকার জিনিস সেখানকার রেখে দিই, সব ফোল্ড করা হয়ে গেছে। আর এই যে এখন পড়তে যাবে, পড়তে যাওয়ার প্রিপারেশান চলছে কত এখন। নাও চলো, চলো পাউডার লাগিয়ে দিই আর বেরাও তুমি। এবারে 4:10 হয়ে গেছে। চলো সাফানকে আগে একটু রেডি করে পাঠিয়ে দিই, তারপরে ইফতারি জোগাড়টা করে নিই। তো এই আমি ফল নিয়ে নিয়েছি, এখন এই আমি ইফতারি কোটা কেটে নিই। আর এখানে লস্যি করবো আজকের, দইটা আছে ফ্রিজে, দইটা বার করে রাখি, লস্যি বানাবো। এর মধ্যে দই আছে। আর চলো এখানে সব কাটা বাছা করি, তারপরে আবার আসছি। ওখানে যে এটা খাবে আমি ভিডিও করে হয়। আমাদের এখানেও তো হবে, ওই এখানে এইটা হবে শুধু না আমাদের এই ভেতরটাই হবে, আমাদের এই ভেতরটাই হবে। 50 টাকা কে বললো ছিল?
না না, ওই রিজবির মারা সব বাচ্চারা মিলে করবে। বাবা কাগজগুলো সব পড়ে যাচ্ছে। ফল কাটি এত নামে, খায় কজন? সব আমার আবার বাটি করে সাজিয়ে রেখে দিতে হয় ফ্রিজে। কেউ খায় না ফল? ওরা শুধু ওই আঙ্গুরটাই খাবে, ছোটোটা ওই খাবে, আর চিকু একটু তরমুজ হয়তো খায়, ব্যাস। আর আমার অত ফল ভালো লাগে না, মোটামুটি ঠিক আছে। শশা তোমার কী অবস্থা হয়েছে? তো চলো একটু ঘরটা ঝাড় দিয়ে দিই। ঝাড়টা দেওয়ার পরে তারপরে নামাজটা পড়বো। এখানে ঘড়িতে বাজে 4:30 এখন। এই ঘরটা তো গুছিয়েই নিয়েছিলাম, একটু ঝাড়টার দিয়ে নিয়ে তারপরে নামাজ পড়ে নিই। চলো। সারফরাজ এখন ঘুম থেকে উঠেই তো কান্না শুরু করে দিল, এখন বাইরেটা খেলছে। আর আমি এখানটা সব ইফতারি কাটা হয়ে গেছে, লস্যি বানানো হয়ে গেছে। তো এখানে দেখাতে পারলাম না, ও যা কান্নাকাটি করছে, ওকে একটু সামলাতে ব্যাস হয়ে গেল 4:30। তো এইগুলো করে নিই, তারপরে নামাজটা পড়া হয়ে যাক, হয়ে গেলে মা আসবে এক্ষুনি। মা এসে চান টান করবে, করে নিই, মাও নামাজ আদায় করবে। তো চলো পরে কথা হচ্ছে ফের। তো এই উজু করে চলে এসেছি, এবারে এই নামাজটা পড়ে নেবো। নামাজটা পড়ে এখন একটা ইচ্ছা হলো যে টমেটো চপ খাবো, মানে সিম্পল টমেটো গোল গোল করে কেটে বেসন দিয়ে একটু ভেজে নেবো। তো নামাজটা পড়ে নিয়ে তারপর ওর প্রিপারেশানটা তখন চলবে। তো খুব কষ্ট হচ্ছে, এক্ষুনি ঝাড় দিয়ে উঠেছি, যেন হাঁপাচ্ছি। তো দাঁড়া, ফলগুলো কেটে নিয়েছি, দেখিয়ে দিই। এই যে এখানে ফল কাটা রেডি। আর এর মধ্যে লস্যিটা আছে, একটু ঠান্ডা হতে দিলাম। আর আমার পানির বোতলটা একটু ঠান্ডা ঠান্ডা না হলে তো হবে না, এখনই মনে হচ্ছে ঠান্ডাও কি সুন্দর। তো এই যে ডিবের মধ্যে একটু ঢুকিয়ে দিই, এর মধ্যেই থাক, ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা চিল না পানি হলে তো হবে না বন্ধুরা, চিল পানিটাই খাওয়াটা দরকার। তো নামাজটা পড়ে তারপর টমেটোর চপটা করি, তারপরে আসছি আবার। তো এই টমেটো নিয়ে নিয়েছি, এখন এই কটাতেই এনাফ আমাদের। তো এগুলো এখন কেটে নেবো, ধুয়ে নিই, ধুয়ে কাটি, কেটে তারপরে দেখাচ্ছি। তো এইগুলো স্লাইস করে কাটি, কেন আমার ভিডিওর আকার তো খুবই অসুবিধা হয়, তো যা করে রেখেছি এখন আমাকেই ছোট হয়ে যাচ্ছে, দেখাই যাচ্ছে না। তো চলো আমি এইটাকে আপনারা ফোকাস করুন। এই যে আমার এক থালা টমেটো কাটা এখন রেডি। এর মধ্যে একটু হালকা করে চিনি ছড়িয়ে রেখে দেবো, একটুখানি কিছু 5-10 মিনিটের মতো থাকবে, তারপর বেসনের মধ্যে গুলে ভাজবো, খুবই টেস্টি হয়। তো চলো চিনিটা মিশিয়ে দিই। চলো এটাকে 5 মিনিটের মতো রেখে দিই, পরে আবার ভাজবো। আমাদের ইফতার রেডি হয়ে গেছে, এখানে লস্যি আছে, এখানে আলুর আন্টি কি একটা বানিয়েছে, এখানে ঘুগনি, ছোলা, এই যে টমেটোর চপ, আর এখানে এই যে ফ্রুট কাটা হয়ে গেছে, আর এই যেমন লস্যি খাচ্ছে বসে বসে। একটু হাই গাইস বলে দাও। এই বাজে এখন 6:10 বাকি, এবারে আজান দেবে, 52 আজান। হ্যাঁ খাও,
মা এখন গভীর চিন্তায় বসে আছে কখন আজানটা দেবে। চলো, আমি তো এখন এই এক মগ আবার এই একটা বোতল নিয়ে বসে গেছি। চলো আজান হোক, ফের কথা হবে। কি খাচ্ছ এখন তুমি মামি? পানি পানি পানি। তুমি কি খাচ্ছ? ছোলা। ছোলা। এখন খেজুর খাচ্ছি এখন আমি। দেখো বন্ধুরা, লস্যি আছে, তারপরে ফল আছে, টমেটোর চপ আছে। দেখো বন্ধুরা, তো চলো আমরা রেডি হয়ে গেছি। এই যে তো সুতি চুড়িদার পরে নিয়েছি। তো চলো, এই যে ননদের ছেলের জন্য এই যে প্যান্টটা আর ওই বাচ্চাটার জামাটা নিয়ে নিচ্ছি। এবার এখন যাই, সাফানকে রেখে যাচ্ছি, কেন সাফানের এখন পরীক্ষা চলছে বলে। ওকে বললাম যে তুই ঘরে পড়, আমি আর বাবু আর আমান যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমানকে, এখন ঘরে চলে যাচ্ছে। সবাইকে টাটা করে দাও। অনেক ভিডিও বানিয়েছে, ব্লগে এসছে, তো ভিডিওগুলো প্লিজ লাইক দেবেন। হ্যাঁ, আবার দেখা হবে। টাটা। চলো ওদের ঘরে গিয়ে ফের কথা হচ্ছে। চলে এসেছি এই যে ননদের বাড়ি। এখন এই টিভি চলছে, এখন ও আমাকে এখন আমপান্না বার করে দিচ্ছে, খাবো। এই যে আমার ননদ বসে আছে আর আমি এখন এখানটা বসে আছি। এখন আমার সব সেবা চলছে। কাল থেকে ওর সেবা আমি করেছি, আজকে এসে আমাকে সেবা করছে। আর এই যে ওরা এখন টিভি দেখছিল বসে। সবে এসে পৌঁছেছি, আমরা একটু ফুচকা খেয়ে এলাম বাইরে থেকে। ও পুক্কা খেয়েছে। তো এই যে আমপান্না দিয়েছে আমাকে, এখন আমি আমপান্না খাচ্ছি, ভালো টেস্ট। তো আমাদের এখন এই বিছন হয়ে গেছে, এবার শোবো। কটা বাজে? রাত 11টা বাজে। এখনো এদের চোখে ঘুম নেই। আমরা এলাম পিসিদের বাড়ি থেকে কটার সময় এলাম? 9:30। এ তো যায়নি, এ ছিল ঘরে পড়াশোনা করছিল। আর এই যে ওর খাওয়া দাওয়া সব কমপ্লিট, আমাদের বিছন হয়ে গেছে। এবারে আমরা ঘুমাবো। টাটা করে দাও, গুড নাইট বলে দাও, একটু গুড নাইট বলে দাও। তুই গুড নাইট বলে দাও। তো চ্যানেলটাকে কি করতে হবে? বাই বাই করে দাও।